রাত ছিল নীরব, আকাশ ছিল নক্ষত্র খচ্ছিত। মক্কার মরুপ্রান্তরে সবাই যখন নিজেদের জীবনের ক্লান্তি বলে ঘুমে বিভোর, তখন এক অলৌকিক দৃশ্য দেখা দিল আসমানে। মুহূর্তের মধ্যেই যেন সময় থমকে গেল। চাঁদ দুটুকরো হয়ে গেল। এক খণ্ড সরে গেল একদিকে, আরেক খণ্ড অন্যদিকে। চারপাশে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। এটা কি হলো? জাদু, নাকি এ আসমানের গোপন কোনো রহস্য? আর সেই অলৌকিক দৃশ্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর ইশারায় এ আশ্চর্য মোজেজা প্রদর্শন করেছিলেন। কিন্তু মুশরিকরা তখনও অন্ধ অহংকারে অটল ছিল। তারা বলল, এটা তো জাদু, হয়তো আমাদের চোখ সে দাবিয়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে দূরের যাত্রীদের জিজ্ঞাসা করো, তারাও কি এ দৃশ্য দেখেছে? কিছুদিন পর আরব বণিকদের এক কাফেলা ফিরে এলো দূর দেশের সফর শেষে। তারা বিস্ময়ে বলল, আমরাও তো দেখেছিলাম, চাঁদ যেন মাঝখান থেকে কেটে গেল আর আবার মিলেও গেল একসাথে। এই কথা শুনে তখনকার রাজা সামেরি রাজপ্রাসাদের প্রাচীন রোজনামসা খুলে দেখলেন, সেখানে স্পষ্ট লেখা ছিল, আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবার এক হয়ে মিলে গেছে। রাজা নিজের চোখের সেই রাজা নিজের চোখে সেই দলিল দেখে হতবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন, এই ঘটনাটি কোনো জাদু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক সত্যের নিদর্শন। তিনি তখন গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেন, যদিও সমাজ ও সেনাপতিদের বয়ে সে কথা তিনি প্রকাশ করেননি। সময়ের পরিক্রমায় শতাব্দী পেরিয়ে গেল। 1969 সালের 20 জুলাই আসলো। মানব ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হয় এই সালটিতে, যখন নীল আর্মস্ট্রং নামক একজন নভোচারী প্রথম মানুষ হিসেবে পা রাখলেন চাঁদের বুকে। কিন্তু সেখানে পৌঁছে তিনি যা দেখলেন তা ছিল অকল্পনীয়। চাঁদের পৃষ্ঠে এক বিশাল বিভক্তির রেখা, যেন কেউ এক সময় আকাশের এই গোলককে মাঝখান থেকে কেটে আবার জোড়া লাগিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে নীল আর্মস্ট্রং স্তব্ধ হয়ে গেলেন। তার হৃদয় কেঁপে উঠল। মনে পড়ল কুরআনের সেই সূরা কাম্মারের 54 1 নং আয়াত, যেখানে লেখা ছিল, চাঁদ বিভক্ত হয়েছে। তিনি বুঝে গেলেন, এই আয়াত মিথ্যে নয়, বরং সত্যের চূড়ান্ত প্রমাণ। কিছুদিন পরে নীরবতার মধ্যেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে মার্কিন প্রশাসনের ভয় ও রাজনৈতিক চাপে তিনি দীর্ঘদিন এ কথা গোপন রাখেন। এভাবেই এক রাতে আকাশের চাঁদ সাক্ষী হয়ে রইল নবুয়াতের প্রমাণের। আর যুগ যুগ ধরে মানুষ মনে রাখল সেই রহস্যময়ী অলৌকিক ঘটনা, যে রাতে চাঁদ দুই ভাগ হয়েছিল।